নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম। আজ আমি বানাবো শোলা কচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট দুটো সরু সরু করে আলু কেটে নিয়েছি শোলা কচুর মুখিগুলো। এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার যে শোলা কচুর আলুটা কেটে রেখেছিলাম আমি দুটো একসঙ্গে সেদ্ধ করে নেব। এটা দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেব। থালাটা খুলে দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা। এটা আমি খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নেব। নিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে জল ঝরিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে আছে। এবার রেসিপিটার জন্য আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব 2 চামচ রাঁধুনি বা চন্দনী, এটা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে যাব সামান্য জিরে, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কালো সর্ষে। এটা আমি পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। চিংড়ি মাছটা যদি বেশি ফ্রাই করা হতো তাহলে খেতে ভালো লাগতো না। কড়াইতে দিয়ে দেবো আরও একটু তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অ্যাড করব শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা। এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা আলু আর শোলা কচু। এটা দেওয়ার পরে আমি এইটা ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে আবারও এটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা অ্যাড করার পরে এটা আমি আবারও 2 মিনিট কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি জলটা সামান্যই দেব, কারণ এটা আগে থাকতে ভাপানো বা সেদ্ধ করা ছিল, তাই জলের পরিমাণটা আমি এখানে খুবই সামান্য দিয়েছি। এটা একটা থালা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা কেমন হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব বেটে রাখা মশলা, যেটা আমি বেটে রেখেছিলাম রাঁধুনি, সর্ষে আর জিরে। এটা দিয়ে সবজিটার সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমি সবজিটা আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি সবজিটা খুন্তি দিয়ে আগা দিয়ে একটু ভেঙে ঘেঁটে দেব। শোলা কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আমার রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।